আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাম্পল 4 আমরা দেখবো হচ্ছে রিপিটেড লিমিট দুটোই এক্সিস্ট করেছে এবং সমান হয়েছে। এক্সাম্পল 4 এর মধ্যে লিখি হচ্ছে রিপিটেড যে লিমিট দুটো রয়েছে তারা দুজনেই ইকুয়াল হয়েছে এবং সমান হয়েছে। বোথ দি রিপিটেড লিমিট exist and equal, but the double limit does not exist. বোথ দি রিপিটেড লিমিট এক্সিস্ট করেছে এবং ইকুয়াল হয়েছে, কিন্তু ডবল লিমিটটা সেটা ডাজ নট এক্সিস্ট, সেটা কিন্তু এক্সিস্ট করেনি। এরকম টাইপের এক্সাম্পল কি হবে? তার করেসপন্ডিং যে এক্সাম্পলটা আমরা নেব সেটা হচ্ছে লেট এফ একটা ফাংশন নিয়ে নিচ্ছি আমি ফ্রম ক্লোজড ইন্টারভেল এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল লেখার দরকার নেই, R2 to R be defined by fxy equals to একটা সিম্পল টাইপের ফাংশন নিচ্ছে, কিছুটা রিলেটেড টাইপের ফাংশনের মতো দেখতে। 1 যখন x ইন্টু ওয়াই নট ইকুয়ালস টু 0 এবং x ইন্টু ওয়াই যদি 0 হয় তাহলে ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। এরকম ভাবে আমি ফাংশনটাকে ডিফাইন করলাম। আমি দেখাবো যে এই ফাংশনটার 0 পয়েন্টে অরিজিনে রিপিটেড লিমিট দুটোই এক্সিস্ট করবে এবং সেই লিমিট দুটো কিন্তু সমানও হবে, কিন্তু সেই তার ফাংশনটা যে ডবল লিমিট সেটা কিন্তু এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট হবে। তো তার ক্ষেত্রে আমরা যেটা করব, হিয়ার ফর x নট ইকুয়ালস টু 0, এর জন্য আমরা প্রথম রিপিটেড লিমিটটা করি, যে রিপিটেড লিমিটটার ক্ষেত্রে আমাদের কি হয় না ফাংশনটার y টেন্স টু 0টা আগে নেওয়া হয়, তখন আমরা x নট ইকুয়াল টু 0 করি। তখন লিমিট y টেন্স টু 0 fxy ইকুয়ালস টু কত হবে, y টেন্স টু 0 আর fxy করতে চাইছি। তো y টেন্স টু 0 fxy, এখানে কিন্তু xy যখন নট ইকুয়ালস টু 0 তখন হচ্ছে 1, আর xy যখন ইকুয়ালস টু 0 তখন তার ভ্যালু হচ্ছে 0। xy যদি নন জিরো হয় তখন তার ভ্যালু হচ্ছে 1 এবং xy যদি 0 হয় তখন তার ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, এখানে আমি জাস্ট একটু লিখে রাখি হিয়ার, আগে এই কথাটা লিখে দেওয়া ভালো, হিয়ার 0 is a limit point of the domain ডোমেনটা এখানে R2 নিয়েছি অফ f এর যে ডোমেন R2 সেই R2 কিন্তু লিমিট পয়েন্ট 0 ঠিক আছে। তো এখন হিয়ার ফর x নট ইকুয়াল টু 0 লিমিট y টেন্স টু 0 fxy, সেটা কত হবে, যদি x ইন্টু ওয়াই করে যদি 0 পাই তাহলে একরকম হবে, আর যদি 0 না পাই তাহলে কিন্তু আরেক রকম হবে। x ইন্টু ওয়াই করে যদি 0 পাই তখন কি হবে, যদি আমি এখানে যেহেতু ধরে নিয়েছি ফর x নট ইকুয়ালস টু 0, তাহলে লিমিট y টেন্স টু 0 fxy সেটা কত হবে, সেটা 1 হবে, বিকজ লিমিট y টেন্স টু 0 fxy এর ভ্যালু যখন y টা টেন্স টু 0 x টা নট ইকুয়াল টু 0, তার মানে কোনোটাই 0 হতে পারবে না। ঠিক আছে, y যেহেতু টেন্স টু 0 তার মানে y টা কিন্তু 0 নয়, আবার x টাও নট ইকুয়াল টু 0, তার মানে কোনটাকে নেব, 1টাকে নেব। তখন কত হচ্ছে, ভ্যালুটা 1ই হচ্ছে, এন্ড দেয়ারফোর, এবং এই যে 1টা সেটাই কিন্তু আমাদের কাছে তাহলে সেই ফাই এক্সটা, তাহলে দেয়ারফোর
লিমিট এইবার যদি তার উপর আমরা x টেন্স টু জিরোটাকে অ্যাপ্লাই করি, লিমিট x টেন্স টু জিরো লিমিট y টেন্স টু জিরো এফ এক্স ওয়াই, তো সেটা হয়ে যাবে লিমিট x টেন্স টু জিরো আর y টেন্স টু জিরো এফ এক্স ওয়াই কোশ্চেনটাই হচ্ছে আমাদের কাছে সেই ফাই এক্সটা, যার ভ্যালু হচ্ছে হ্যাঁ 1, যার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 1। Again, for y not equals to 0, limit x tends to 0, fxy, এবার x টাকে আগে নিচ্ছি, সেটা করতে হবে লিমিট x tends to 0, যেহেতু y টা নট ইকুয়ালস টু 0, x টাও নট ইকুয়ালস টু 0, কারণ x tends to 0 মানে নট ইকুয়ালস টু 0ই, x এর ভ্যালু কিন্তু 0 না, x টা 0 এর কাছাকাছি, তো সেই রেসপেক্টে 0 এর দিকে টেন্ড করছে, তার মানে এটাও নন জিরো y টাও নন জিরো ধরছি, তার মানে হচ্ছে দুটোই যখন নট ইকুয়াল টু 0, তার মানে x ইন্টু y টা নন জিরো, কারণ x ইন্টু ওয়াইটাকে জিরো হতে গেলে অ্যাটলিস্ট একজনকে জিরো হতে হবে, কিন্তু এখানে যেহেতু দুটোই নন জিরো তাহলে x ইন্টু ওয়াইটা নন জিরো, তার মানে ভ্যালু হচ্ছে এফ এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে y, মানে 1, আর তার লিমিটও 1ই হবে, এবং এই 1টাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই সাই ওয়াইটা। তাহলে দেয়ার ফোর লিমিট x টেন্স টু জিরো, লিমিট এবার y টেন্স টু জিরো আগে আসবে, লিমিট y টেন্স টু জিরো, লিমিট x টেন্স টু জিরো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু লিমিট y টেন্স টু জিরো, আর x টেন্স টু জিরো এফ এক্স ওয়াই মানে হচ্ছে সেই সাই ওয়াইটা, যার ভ্যালু আবার 1। ঠিক আছে, একটু ব্রেক করে করেই করছি ডেফিনিশনের মতো করে, তাহলে এটাও 1ই হবে। তাহলে এখানে দেখতে পারলাম যে দুটোই ফাইনাইটলি এক্সিস্ট করছে, এটাও ভ্যালু 1, একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, এই লিমিটটাও 1 মানে ফাইনাইট ভ্যালু দিচ্ছে, তাহলে বোথ দি লিমিট এক্সিস্ট, বোথ দি রিপিটেড লিমিট অফ এফ এক্স ওয়াই এট দি পয়েন্ট 0 0, দ্যাট ইজ দি অরিজিন, এক্সিস্ট অ্যান্ড হ্যাভ দি সেম ভ্যালু। ঠিক আছে, অ্যান্ড হ্যাজ দি ভ্যালু 1, তাদের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে দেয়ার ফোর both the repeated limit, both the repeated limit of fxy at the point 0 0 exist and have the equal value তাদের ভ্যালুটাও সমান, এবং সে ভ্যালুটা কত, have the equal value 1। ঠিক আছে, have the equal value 1। এবার we have to show that the double limit of fxy at 0 0 does not exist। ঠিক আছে, এবার তাহলে আমরা বার করতে যাচ্ছি ডবল লিমিটটা কি হবে, ডবল লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না। তাহলে এখানে হেডিং দিতে পারি এক্সিস্টেন্স অফ ডবল লিমিট, এক্সিস্টেন্স অফ ডবল লিমিট, এটা এক্সিস্ট করবে কি করবে না। তো তার জন্য আমরা দুটো পদ এখানে চুজ করে নিচ্ছি, কারণ 1 আর 0 এভাবে রয়েছে, তো আমি এখানে দুটো পদ চুজ করে নিচ্ছি। তাই এখানে লিখি ইফ we approach the point 0 0 approach the point 0 0 along the path something y equals to 0 পথ বরাবর নিচ্ছি। ঠিক আছে, y equals to 0 অর্থাৎ x অ্যাক্সিস বরাবর নিচ্ছি। ঠিক আছে, x অ্যাক্সিস বরাবর যদি নিই y equals to 0, তাহলে দেন
y ইকুয়ালস টু 0 বরাবর যদি যাই তাহলে xy ইকুয়ালস টু কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছি হচ্ছে 0, xy ইকুয়ালস টু কিন্তু 0 হয়ে যাচ্ছে, এন্ড দেয়ারফোর fxy ইকুয়ালস টু কিন্তু সেই রেসপেক্টে তার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। xy যেহেতু 0, x ইন্টু y যেহেতু 0, fxy এর ভ্যালু কিন্তু 0 অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম বা ডেফিনিশন অফ f। তাহলে দেয়ারফোর তার উপর যদি লিমিট xy টেন্স টু 0 0 fxy করি, তার মানে সেটা কি দেবে, সেটা দেবে হচ্ছে fxy ভ্যালু তো 0, তাহলে xy টেন্স টু 0 0 fxy টা সেটা কত হয়ে যাবে, 0ই হবে ইন দিস কেস। এন্ড আবার যদি আমরা অন্য একটা পথ নিই যেখানে x আর y টা কেউই 0 নয়, x আর y টা কেউই 0 নয়, এরকম যদি একটা পথ চুজ করা যায়, ঠিক আছে, ধর y ইকুয়ালস টু x পথ বরাবরই নিচ্ছি, আমি ধরলাম y ইকুয়ালস টু x পথ বরাবরই নিচ্ছি, এটা হচ্ছে আমার কাছে x অ্যাক্সিস, x ড্যাশ y y ড্যাশ। প্রথমবার আমি এই 0 0 বা অরিজিনে, এই যে অরিজিনটা রয়েছে সেখানে আমি পৌঁছালাম হচ্ছে, এই অরিজিনটাতে পৌঁছাচ্ছি x অক্ষ বরাবর এগিয়ে, ঠিক আছে। তাতে করে আমাদের কি হয়েছে, তখন লিমিটের ভ্যালু হয়ে গেছিল 0। এবার যদি আমি y ইকুয়ালস টু x পথ বরাবর এগোই, y ইকুয়ালস টু x বরাবর এগিয়ে 0-র দিকে আসি, ঠিক আছে, তো সেই রেসপেক্টে তখন কি হবে, ইফ উই অ্যাপ্রোচ দি পয়েন্ট 0 0 along the path y equals to x, along the path y equals to x, then x into y, then x into y, এটা কত হবে, x into y টা, x into y হয়ে যাবে আমাদের কাছে হচ্ছে নট ইকুয়ালস টু 0 হবে। হ্যাঁ, তার মানে 1। হ্যাঁ, কারণ এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে আমাদের কাছে তাহলে এক্স স্কোয়ার মতো, এবং এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু এখানে 0, ঠিক আছে, অবভিয়াসলি সেটা গ্রেটার দ্যান 0 হবে যতক্ষণ না 0-তে পৌঁছাচ্ছে। এখন আমি এক্স ওয়াই টেন্স টু 0 0 বলছি, এর মানে কিন্তু এই নয় যে এক্স আর ওয়াইটা 0 হয়ে গেছে, এক্সটা 0 হয়ে গেছে, ওয়াইটা 0 হয়ে গেছে, 0 0 কাছাকাছি যাচ্ছে। তো যখন কাছেই যাচ্ছে, টেন করছে, তখন নিশ্চয়ই এক্স আর ওয়াই কেউই 0 নয়, দুজনেই নন 0। আর দুজনে যদি নন 0 হ্যাঁ, হয় তাহলে এক্স ইন্টু ওয়াই করলে কি হবে, এক্স ইন্টু ওয়াই করে অবভিয়াসলি নন 0ই পাবো আমরা, ঠিক আছে। কিন্তু তাহলে আগেরটা এরকম হলো কেন, কারণ আগেরটা তো এক্স ইকুয়ালস টু ওয়াই, আমি ডাইরেক্ট ওয়াই ইকুয়ালস টু 0ই ধরেছি, ঠিক আছে, ডাইরেক্ট ওয়াই ইকুয়াল টু 0 ধরেছি, তার মানে সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই করলে 0 ইন্টু এক্স দ্যাট ইজ 0ই হবে, এক্সটা যাই হোক না কেন, ঠিক আছে। এক্সটা যেহেতু এখানে কিছু ধরিনি, তার মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, ফলে এক্সটা নন 0ই হতে পারে, কিন্তু ওয়াইটা কিন্তু আগের কেসে 0ই ছিল, তাই গুণফলটা 0 হয়েছে। তাহলে এবার লিখি দেয়ার ফর এফ এক্স ওয়াই কত হবে, 1 হয়ে যাবে, অ্যান্ড হ্যাঁ, দেয়ার ফর লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ এক্স ওয়াই, সেটা হয়ে যাবে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 লিমিট xy tends to 0 0 1 that is equals to 1। তার মানে বোথ কেসে আমি দেখলাম প্রথমটাতে লিমিট হচ্ছে 0, এন্ড সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে লিমিটটা 1, সেকেন্ড ক্ষেত্রে কিন্তু লিমিটটা 1, তার মানে দুটো একই পয়েন্টে ডবল লিমিটের ভ্যালু দুরকম, তার মানে ইউনিক নয়, অথচ লিমিট কিন্তু এক্সিস্ট করতে গেলে তাকে ইউনিক হতে হবে। তার মানে therefore the value of the double limit, value of the double limit is different, is different for different
ভ্যালুজ অফ মানে ডিফারেন্ট ভ্যালু লেখাটা উচিত হবে না, পাথস অফ অ্যাপ্রোচ মানে যে দিক দিয়ে আমি যাচ্ছি 0 0 তে সেই পথের উপর ডিপেন্ড করে কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। হুম। দ্যাট ইজ the limit is not unique and consequently sequently consequently মানে ফলস্বরূপ বা ফলে যেটাকে আমরা বলি বাংলায়, ফলস্বরূপ কি হচ্ছে না, লিমিটটা এক্সিস্ট করছে না। the double limit does not exist whenever কিন্তু তো repeated limits are both exist and equal। ঠিক আছে, কনক্লুশনটা বোঝা গেছে। হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে কোনোভাবেই জিনিসটাকে একটা মানে ইয়ের মধ্যে আনা যাচ্ছে না, মানে সিস্টেমের মধ্যে যে কখন মানে কিভাবে যে ডিপেন্ড করছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু। যে মানে একটা ডবল এক্সিস্ট লিমিট করলো, হ্যাঁ কি একটা রিলেশন? এক্সিস্ট করলো একটা করলো না, তাতেও করেনি এক্সিস্ট বা কখনো করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসছে। এখানে এতটা স্ট্রং কন্ডিশন দেওয়া হয়েছিল রিপিটেড যে রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করেছে দুটোই, এবং দুটোরই ভ্যালু সমান, তা সত্ত্বেও আবার এটা এক্সিস্ট করলো। হলো না। অথচ এমন কেস আমি আগে করিয়েছি যেখানে দুটো রিপিটারের মধ্যে একটাও করেনি কিংবা একটা এক্সিস্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু ডাবলটা এক্সিস্ট করে গেছে। হুম। ঠিক আছে, তো যাই হোক একটা না একটা কনক্লুশনে লাস্টে আমি আসবো, কিন্তু তার আগে আরো কিছু এক্সাম্পল করতে হবে। নেক্সট কর। আচ্ছা, নেক্সট এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল 5 বলছি। তো 5 এর মধ্যে আমি নতুন কোনো এক্সাম্পল দিচ্ছি না, আমি আগেরটার উপরই আরেকটা এক্সাম্পল আমি করাবো আগে। ঠিক আছে, আগেরটার উপর আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। আচ্ছা, না আগের কন্ডিশনটার উপরে আর একটা আগের এক্সাম্পল। কন্ডিশনটার উপর, ওই জন্য আর কোনো স্টেটমেন্ট আমি লিখছি না। লেট ঘুরিয়ে মানে একটা অঙ্কের মতো করে দিই, ডি ইকুয়ালস টু এক্স কমা ওয়াই বিলংস টু R2 such that y not equals to x। অর্থাৎ একটা R2 একটা সাবসেট ডিফাইন করলাম যেখানে y আর x টা সমান হবে না। and if from D to R if from D to R be a function defined by fxy equals to x cube plus y cube divided by x minus y। ঠিক আছে, x minus y। এখানে আমরা দেখাবো শো দ্যাট, প্রবলেমের মধ্যে করে দিই, শো দ্যাট both the repeated limit of fxy
at the point বা at the origin, একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখি কথাগুলোকে, at the origin আর exist বা origin exist, আর কথাটা হবে না, exist and the double limit at 0 0 does not exist. এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো কি করে সলভ করব? সলিউশন, এখানেও রিপিটেড লিমিট এক্সিস্ট করবে না, বাট ডাবল লিমিট কিন্তু এক্সিস্ট করবে, এটা হচ্ছে কথা। তাহলে কি করে এক্সিস্ট করছে সেটা দেখা যাক। হিয়ার যে পয়েন্টে ডবল লিমিট বা রিপিটেড লিমিট বার করতে হয় সেটাকে আগে লিমিট পয়েন্ট বলে দিতে হবে অফ দি ডোমেন সেট। হিয়ার 0 0 ইজ দি নয়, ইজ এ, অবভিয়াসলি, কারণ আরো লিমিট পয়েন্ট থাকতে পারে, ইজ এ লিমিট পয়েন্ট of D, limit point of the domain, limit point of the domain D of F, ঠিক আছে, D of F। কেন লিমিট পয়েন্ট হচ্ছে আমি একটু বলে রাখি এখানে, এটা ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট। যদি এটা হচ্ছে আমাদের কাছে R2, এদিকে এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, কেন ডি সেটের লিমিট পয়েন্ট হচ্ছে, ডি সেটটা বলছে, ডি সেটের মধ্যে বলেছে, ডি সেটের মধ্যে সমস্ত R2 পয়েন্ট গুলো থাকবে, সমস্ত R2 পয়েন্ট গুলো থাকবে, এক্সেপ্ট এক্সেপ্ট দি এক্স ইকুয়ালস টু ওয়াই লাইনটা, এক্স ইকুয়ালস টু ওয়াই লাইন বাদে বাকি সবাই থাকবে, সমস্ত R2 পয়েন্ট ডি তে যত সবাই হচ্ছে ডি এর মেম্বার এক্সেপ্ট দিস লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। এই ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বাদে সমস্ত কটা পয়েন্ট R2 সমস্ত পয়েন্ট, এই লাইনটা বাদ দিয়ে R2 সমস্ত পয়েন্টই হচ্ছে ডি এর মেম্বার। এরকম অবস্থায়, এরকম অবস্থায় এই অরিজিনটা তো অবভিয়াসলি ডি এর লিমিট পয়েন্ট হবেই, কারণ অরিজিনটাকে ঘিরে আমি এবার যতই নেবারহুড ড্র করি না কেন, অরিজিনকে ঘিরে আমি যত রকমই নেবারহুড ড্র করি না কেন, সেই নেবারহুডের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ডি চলে আসছে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ডি চলে আসছে। শুধুমাত্র এই লাইনের উপর পয়েন্টগুলো বাদ যাচ্ছে মানছি, এই লাইনটা বাদ যাচ্ছে ঠিক আছে, কিন্তু বাকি ওই লাইনটা ছাড়াও তো অসংখ্য ইনফাইনাইটলি মেনি পয়েন্টস সেখানে ঢুকে রয়েছে ডি সেটের, এগুলো তো সব ডি সেটের পয়েন্ট। এখন কোনো একটা পয়েন্টের যে কোনো নেভারহুডে যদি কোনো একটা সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস ঢুকে যায়, তার মানে সেটা সেই পয়েন্টটা ওই সেটের লিমিট পয়েন্ট, ঠিক আছে। এটা যদি ফার্স্ট চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে আমাকে অঙ্ক দেয় তবে এটা আমরা প্রমাণ করে দেখাবো, আদারওয়াইজ জাস্ট স্টেট করে দেবো, কারণ এই চ্যাপ্টারে অত বড় করে লেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে। আমি জাস্ট শর্টে লিখে রাখছি, হিয়ার এভরি নেভারহুড, জাস্ট শর্টে বলছি এভরি নেভারহুড, কারণ অনার্সের খাতা বা গ্রাজুয়েশন লেভেলের খাতাতে যতটা ডিটেলসে সুন্দর করে রিলেটেড জিনিসপত্র থাকবে ততটা কিন্তু দৃষ্টি আকর্ষণ হয়। তো হিয়ার এভরি নেভারহুড অফ 0 0 contains 0 0 contains infinitely many points, infinitely many points infinitely many points of D, এই কারণে কিন্তু 0 0টা D এর লিমিট পয়েন্ট হচ্ছে।
তো আমাদের এখানে এটা বিচার্য নয়, এই চ্যাপ্টারের জন্য আমরা লিমিটটা বার করাটা মেন ফ্যাক্টর। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কাজ, সেট থিওরির কাজ। তাহলে এবার লিখি নাও, ফর x not equals to 0, limit y tends to 0 fxy, সেটা কত হচ্ছে, লিমিট y tends to 0 fxy means এটা, অর্থাৎ x কিউব প্লাস y কিউব divided by x minus of y, and which gives limit y tends to 0 দরকার নেই, ডাইরেক্ট আমরা এবার ভ্যালু বসিয়ে দেবো। সেটা হচ্ছে x কিউব প্লাস y কিউব, মানে এখানে 0, y এর জায়গায় 0 বসালে, then x টা হচ্ছে x minus 0, that is equals to x square, and which is our function phi x। ঠিক আছে, যেটা ডেফিনেশন আমরা ইউজ করেছিলাম সেই phi x টা হচ্ছে তাহলে x স্কোয়ার। তাহলে therefore limit x tends to 0, limit y tends to 0 fxy equals to limit x tends to 0 y tends to 0 fxy is nothing but phi x, and phi x is given by x square. So limit x tends to 0 phi x is equivalent to the limit x tends to 0 x square, and if we put 0 in the x square, so we get 0 square, that is 0. Okay, so the repeated limit x tends to 0 y tends to 0 fxy exists finitely and has the value 0. Okay, again, for y not equals to 0, যখন x কে আগে দেবো তখন y কে নন জিরো ধরছি, প্রথম থেকেই তাই করে এসেছি। লিমিট x tends to 0 fxy equals to limit x tends to 0 x cube plus y cube divided by x minus y, and this is equals to limit লিমিটের দরকার নেই, ভ্যালু বসিয়ে দেবো। তাহলে 0 plus y cube divided by 0 minus y, that is minus y square, and which is our psi y according to the definition of repeated limit, and therefore limit y এবার প্রথমে দিচ্ছি, limit x tends to 0 fxy equals to limit y tends to 0, এটুকুনি কোশ্চেন মানেই আমাদের কাছে psi y, and psi y is nothing but minus y square, এটা নিয়ে বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে psi y, and this equals to limit y tends to 0 minus y square, and this is equal to minus, তাহলে 0 square, that is 0 again, 0 হলো। তার মানে কনক্লুশনে যেটা আসতে পারছি, বোথ দি রিপিটেড লিমিট সেটা কিন্তু এক্সিস্ট করছে and ইকুয়াল ভ্যালু দিচ্ছে, ভ্যালুটা হচ্ছে 0। therefore both the repeated limit of fxy at origin 0 0 exist and have the equal value, have the equal value 0. ওকে, এবার আমরা ডাবল লিমিটের এক্সিস্টেন্স চেক করবো, তাহলে তাই তো ডাবল লিমিটের এক্সিস্টেন্স চেক করব। তাহলে এক্সিস্টেন্স অফ ডাবল লিমিট,
existence of double limit. তো ডাবল লিমিটের যখন এক্সিস্টেন্স করতে যাচ্ছি তখন সেখান থেকে তাহলে আমরা নিয়ে নেব যে ডাবল লিমিটেড এক্সিস্টেন্স আছে, তাই তো? তো একটা পথ আমি যেখানে চুজ করছি সেই পথটা মনে রাখাটা দরকার। সেটা হচ্ছে y ইকুয়ালস টু mx দিয়ে যে সবসময় হবে তা কিন্তু নয়। y ইকুয়ালস টু mx দিয়ে এখানে আমরা করলে আনতে পারবো না, এক্সট্রাকে কাটাতে পারবো না। ঠিক আছে, এক্সট্রাকে যদি কাটিয়ে শুধুমাত্র m দিয়ে কিছু নিয়ে আসতে হয়, m দিয়ে কিছু নিয়ে আসতে হয়, তাহলে আমরা যে পথটা চুজ করবো সেটা হচ্ছে x মাইনাস এম এক্স কিউব। এটা কিন্তু না মনে থাকলে হবে না। চিন্তা নেই, আমি এটার সহজ পদ্ধতিও বলে দেবো যদি এটা না মনে থাকে তখন কি করব। কিন্তু তার আগে আপাতত এটা স্ট্যান্ডার্ড, তাহলে এখানে লিখে নিই এক্স মাইনাস এম এক্স কিউব। আচ্ছা, if we approach the point 0 0 along the path y equals to x minus mx cube, where m is a real parameter, then limit xy tends to 0 0 fxy is equals to limit, এখানে আগে বসিয়ে নি ভ্যালুটা, xy tends to 0 0 fxy তো ঠিক আছে, কিন্তু উপরে কি আছে, x কিউব প্লাস y কিউব, তাহলে y মানে হচ্ছে x মাইনাস এম এক্স কিউবের আবার হোল কিউব, তাই তো? আর ডিভাইডেড বাই এক্স মাইনাস হ্যাঁ ওয়াই। কিন্তু ওয়াই এর জায়গায় আবারও আমি কি করবো না, এক্স মাইনাস এম এক্স কিউব বসিয়ে দেবো। তাহলে পুরো জিনিসটা ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, অর্থাৎ অ্যাকচুয়ালি ওয়াই ইন্ডিপেন্ডেন্ট বলবো না, মানে এক্স এর ফাংশন হয়ে গেল। তাহলে ওয়াই টেন্স টু জিরো লেখা আর এক্স টেন্স টু জিরো লেখা কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো, এবার এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স কিউব মাইনাস, আমরা যদি একটা এক্স কে কমন নিয়ে এই কিউবের বাইরে বের করে আনি তাহলে কিন্তু একটা প্লাস এক্স কিউব হয়ে বেরিয়ে আসছে। তার বদলে ভিতরে পড়ে থাকছে ওয়ান মাইনাস এম এক্স স্কোয়ার এর হোল কিউব পড়ে থাকছে, তাই তো? আর নিচে যদি হ্যাঁ এই এক্স দুটো কেটে যাচ্ছে, এই এক্স দুটো কেটে যাচ্ছে, পড়ে থাকছে জাস্ট এম এক্স কিউব। এম তার মানে লিমিট, এবার এক্স কিউব যদি উপর থেকে কমন নিয়ে কেটে দিই তাহলে পড়ে থাকছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এম এক্স স্কোয়ার এর হোল কিউব divided by m. And if we put the value x equals to 0 in this expression, then we will get 1 plus 1 minus m into 0 তার whole cube divided by m, and this gives just এটা 1, এটাও এখান থেকে একটা 1 পাবো, তার মানে 2 divided by m। তাহলে m এর উপর ডিপেন্ড করে যাচ্ছে ব্যাপারটা, তাহলে which is হ্যাঁ therefore the limit is depending on the value of the parameter m, that is the limit is different for different values of m, that is the limit
is not unique, that is, the limit does not exist, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ডবল লিমিটটা এক্সিস্ট করলো না, ঠিক আছে? কিন্তু রিপিটেড লিমিট গুলো কিন্তু এক্সিস্ট করেছিল, এবং শুধু এক্সিস্টই করে সমানও হয়েছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার দেখি যে তাহলে সমান হওয়ার পরেও দেখলাম যে এক্সিস্ট করে না, তার মানে কি অসমান হলে এক্সিস্ট করবে? তাহলে কি অসমান হলে এক্সিস্ট করবে লিমিট দুটো? এক্সিস্ট করে যদি সমান অসমান হয় তাহলে কি এক্সিস্ট করবে, সেটা এবার দেখার। নেক্সট এক্সাম্পল। মানে রিপিটেড লিমিট গুলো এক্সিস্ট করছে আর ওটা যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের ডবল লিমিটই এক্সিস্ট করবে কিনা। করবে কিনা সেটা চেক করতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখা যাক হ্যাঁ সেটাও হয় কিনা। এখন স্বাভাবিক বুদ্ধি আমাদের বলছে যেটা যেটা সমান এক্সিস্ট করে সমান হয়েছে তাও এক্সিস্ট করেনি ডবলটা, তাহলে তো অসমান হুম হলে আরো করবে না, এবং সত্যিই তাই করবে না, ঠিক আছে? হ্যাঁ সেটা আমরা প্রমাণ করবো আমরা। Both the repeated limit exist. আচ্ছা, আগের একটা জিনিস আমি শর্ট মানে সহজে বলবো বলেছিলাম, কেন ওই সমস্ত পথ হুট করে কোনো একটা অঙ্কে নাও মনে হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি বাবা। আগে এটা করি, both the repeated limit exist but unequal, and the double limit does not exist. ঠিক আছে? হ্যাঁ এটা এই জিনিসটা প্রমাণ করার জন্য একটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এখানে। সেখানে লিখছি let fxy equals to x minus y divided by x plus y। একটু সিম্পল টাইপের দেখতে, তা সত্ত্বেও দেখবো যে সবকিছু ঠিকভাবে এক্সিস্ট করছে না বা হচ্ছে না। তো ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু R2, কিন্তু R2 থেকে কোন এলিমেন্ট গুলো বাদ দিতে হবে? R2 থেকে কোন এলিমেন্ট বাদ দিতে হবে যেখানে এক্স প্লাস ওয়াইটা জিরো হয়ে জিরো যেতে পারে? তার মানে সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু R2 বাদ যাবে, সাজ দ্যাট, আমি ইচ্ছা করি সেটগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখছি এখন, কারণ প্লেন ভাবে প্রথম দিকের এক্সাম্পল গুলোতে লিখেছি, যাতে করে হ্যাঁ ঠিক আছে। কোশ্চেন দিলে না ঘাবড়ানো যায়। তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু নট ইকুয়ালস টু জিরো, সেই সেট না ইকুয়ালস টু জিরো, যেহেতু মাইনাস করছি এই সেটটা বাদ যাবে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্সটা, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স সেট মানে এলিমেন্ট গুলো বাদ চলে যাবে। তাহলে এখানে সলিউশনটা শুরু করা যাক। হিয়ার 0,0 is a limit point of the domain। ঠিক আছে, ডোমেনের এত বড় সেট লেখা পসিবল নয়, তাই ডোমেন লিখে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এইবার কারণ একই কারণে, কারণ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, তার মানে সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই নট ইকুয়ালস টু মাইনাস এক্স। সেই সমস্ত ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হবে। ডোমেনটা যদি লিখি ঠিক করে, সেটা হচ্ছে R2
ডোমেন সেটটা কিরকম দেখতে হবে? d equals to x, y belongs to R2 minus R2 such that y not equals to minus x, মানে আগের মতোই সেটটা, ঠিক আছে, of f, শুধুমাত্র আগে y equals to x ছিল, এটা y not equals to minus x. So now for x not equals to 0, limit y tends to 0 fxy, সেটা কত হচ্ছে? লিমিট y tends to 0 fxy এর ভ্যালু হচ্ছে x minus y divided by x plus y, that is equals to x minus y, তাহলে 0 বসিয়ে দিলে হচ্ছে x minus 0 by x plus 0, that is equals to x by x, that is equals to 1, and 1 is the our 5x. Therefore limit x tends to 0, limit y tends to 0 fxy equals to limit x tends to 0 y tends to 0 fxy means 5y মানে 5x, এই যে এটা মানে, হ্যাঁ এবং 5x মানে হচ্ছে 1, the limit x tends to 0 1, that is equals to obviously 1. এইবার again for y not equals to 0, limit x tends to 0 fxy, সেটা হচ্ছে লিমিট x tends to 0 x minus y by x plus y, and which is equals to লিমিটের আর দরকার নেই, ভ্যালু বসিয়ে দেবো, তাহলে 0 minus y by 0 plus y, that is equals to minus 1 for minus 1, which is equals to psi y. Therefore limit y tends to 0, limit x tends to 0 fxy equals to limit y tends to 0 আর এটার ভ্যালু হচ্ছে psi y is equals to limit y tends to 0 psi y means minus 1 and the limit is minus 1. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দুটোই লিমিটিং, therefore both the repeated limit exist, repeated limit exist and unequal, ঠিক আছে, একটা প্লাস 1 একটা মাইনাস 1. এবার আমরা দেখবো যে ডবল লিমিট এক্সিস্ট করছে কিনা, ডবল লিমিট এক্সিস্ট করছে কিনা। তো এক্সিস্টেন্স অফ ডবল লিমিট, existence of double limit. তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে if we approach the point 0 0 along the path
এটা আমরা y ইকুয়ালস টু mx চুজ করলে হয়ে যাবে, কারণ হোমোজিনিয়াস ফাংশন আছে, উপরে আছে x মাইনাস ওয়াই, উপরের ডিগ্রিও হচ্ছে 1, নিচের ডিগ্রিও হচ্ছে 1, ফলে y ইকুয়ালস টু mx ধরলেই মোটামুটি কেটে যাবে। হ্যাঁ where m is a real parameter, then the double limit xy tends to 0 0 fxy equals to লিমিট, এবারও যেহেতু আমরা ট্রান্সফর্ম করে নেবো ফলে x টেন্স টু 0 থাকবে, তাহলে x মাইনাস ওয়াই এর পরিবর্তে mx ডিভাইডেড বাই x প্লাস mx, তো x x উপর থেকে নিশ্চয়ই কমন নিয়ে কেটে গেলে পড়ে থাকবে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m, এবং যেহেতু এটা পুরোপুরি পিওরলি কনস্ট্যান্ট ভ্যালু একটা, ঠিক আছে, ফলে তারপর x ইকুয়াল টু 0, x টেন্স টু 0 কোনো এফেক্ট নেই, যা আছে সেটাই পড়ে থাকবে 1 মাইনাস m বাই 1 প্লাস m, এবং স্পষ্টই সেটা ডিপেন্ডিং অন m, ঠিক আছে। তাহলে আমি শর্টে লিখে দিচ্ছি এটাতে, which is different for different values of m, therefore the double limit does not exist ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, নেক্সট এটা তো হয়ে গেল। এইবার আমরা তাহলে দেখলাম যে ডাবল লিমিট গুলো ইকুয়াল হয়েছিল আগে, মানে রিপিটেড লিমিট গুলো এক্সিস্ট করে ইকুয়াল হয়েছিল, তারপরেও ডাবলটা এক্সিস্ট করেনি। এখানে দেখলাম ইকুয়াল হলো না, তারপরেও পড়লো না, ঠিক আছে। তাহলে একটা কনক্লুশনে আমরা এবার আসবো এখানটাতে, যে রিপিটেড লিমিট, ধরলাম এটা রিপিটেড লিমিট 1, কি কি পেয়েছি এতক্ষণ ধরে সেই এক্সাম্পলটা ডাবল লিমিট। প্রথম যে রিপিটেড লিমিটটা সেটা এক্সিস্ট করেছে, হ্যাঁ এটা এক্সিস্ট, প্রথমে দুটোই ধরলাম এক্সিস্ট করেনি, প্রথম থেকে বলছি, কিন্তু কিন্তু এটা এক্সিস্ট করেছিল, তাই তো। হ্যাঁ এবার ধরলাম এটা করেছে এটা করেনি, ওটা তো একটা করেছে একটা করেনি, তাতেও তারপরে এক্সিস্ট করেছিল। করেছি। তারপরে দেখেছিলাম যে দুটোই, তারপরে কি দেখেছিলাম, তারপরে দেখেছিলাম একটা এক্সিস্ট করেছে আর একটা এক্সিস্ট করেনি, ডাবল লিমিটটাও এক্সিস্ট করেনি। আচ্ছা একটা করেছে একটা করেনি, ডাবলটা করেনি, তার মানে এখানে এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি। তারপরে আমি বুঝতে পারবো একটা জিনিস, এটা এক্সিস্ট করলো এটা এক্সিস্ট করলো কিন্তু সমান হলো না, বা সমান হয়েছে ধরেছি, প্রথমে সমান হয়েছে, এটা কিন্তু এক্সিস্ট করেনি। করেনি। আবার এটা এক্সিস্ট করেছে কিন্তু সমান হয়নি, এক্সিস্ট ঠিক করেনি। আছে, তাতেও করেনি। এইবার এখানে একটা আমি জিনিস বলি, যখন দেখবো যদি এরকম কখনো ঘটে কোনো একটা পয়েন্টে রিপিটেড লিমিট 1, রিপিটেড লিমিট 2 অ্যান্ড ডাবল লিমিট তিনটেই এক্সিস্ট করেছে, তাহলে তারা সমান হবে, তাহলে তারা সমান হবেই। যদি তিনটেই, আমি এখানে একটু খেয়াল করলে ভালো করে বুঝতে পারবি যে এখানে তিনটেই যে এক্সিস্ট করেছে এরকম এক্সাম্পল কিন্তু দেওয়া নেই, আছে না না তিনটেই যদি এক্সিস্ট করতে পারে, এটা থিওরেম প্রমাণ করা যায়, তিনটেই যদি এক্সিস্ট করে, করবে না যে তা না, করে, তাহলে কিন্তু তিনজনের ভ্যালু সমান হবে, ঠিক আচ্ছা আছে।
তাহলে এই কথাটা থেকে কিন্তু এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার কথা নয়, কারণ তিনটে সমান এক্সিস্ট করলে সমান হবে। তাহলে আমি যদি কখনো দেখতে পারি রিপিটেড ওয়ান আর রিপিটেড টু এক্সিস্ট করেছে, ঠিক আছে, এগুলোকে এক্সিস্ট করতে হবে প্লাস ইকুয়াল হতে হবে, তাহলে থিওরেমটা হোল্ড করছে। তো এখন যদি দেখি যে রিপিটেড দুটো এক্সিস্ট করেছে কিন্তু সমান হয়নি, ঠিক আছে, কিন্তু সমান হয়নি, তাহলে ডবলটা চেক করার দরকারই নেই, ডবল লিমিট তাহলে থাকবেই না। এক্সিস্টই করবে না। কারণ যদি সেটাই হতো, যদি ডবল লিমিটও এক্সিস্ট করতোই, তাহলে এই দুটো আগে সমান হতো এক্সিস্ট করে, ঠিক আছে। তো এটা হলো যখন সমান হচ্ছে না, তার মানে ডবল লিমিটটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। কিন্তু কিন্তু সমান হলে কিন্তু আমাদের চেক করতে হবে, ডবলটা সমান হলে কিন্তু এক্সিস্ট করতেও পারে আবার নাও তাও করতে হতে পারে, পারে। কিন্তু অসমান হলে এক্সিস্ট করবে না ডবলটা। বুঝতে পেরেছি। তো এইটা আমরা জাস্ট একটু এখানে লিখে রাখি যে একটা রিমার্ক করে রেখে দিই, if for a function, if for a function f of two variable, the double limit and two repeated limit two repeated limit at a point all exist, তিনজনেই যদি এক্সিস্ট করে তাহলে তার সমান হবে, exist, then they have same value। এখানে আমরা আগে যে এক্সাম্পল গুলো দিয়েছি, তিনজন এক টাইম এক্সিস্ট করেনি বলে এক একজনের একরকম ভ্যালু বেরোচ্ছে, কেউ এক্সিস্ট করছে কেউ করছে না, এক্সিস্ট করলেও আনইকুয়াল ভ্যালু দিচ্ছে, এই সমস্ত নানান রকম কেস হয়েছে, কারণ তিনজনে এট টাইম হোল্ড করেনি কিন্তু। দেন দে হ্যাভ দি সেম ভ্যালু, ঠিক আছে, দেন দে হ্যাভ দি সেম ভ্যালু। আদারওয়াইজ যদি আনইকুয়াল এরকম কিছু হয়ে যায়, তখন কিন্তু আমরা বলতেই পারবো যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কেউ না কেউ এক্সিস্ট করছে। ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার করেসপন্ডিং একটা উদাহরণ আমি দিয়ে রাখছি, কোয়েশ্চেনের মতো করে লিখি এবার। এটা মিশে যাচ্ছে, এক সেকেন্ড। Discuss the existence discuss the existence of double limit and the repeated limit double limit and the repeated limit at 0 comma 0 for the function for the function
ফাংশনটা একটু দেখতে সুন্দর, এখানে fxy ইকুয়ালস টু sin x প্লাস sin 2y divided by tan 2x plus tan y for all xy belongs to R2 with tan 2x plus tan y not equals to 0, বা নিচে 0 আনডিফাইন্ড হয়ে যাবে। এটার ডবল লিমিট এবং রিপিটেড লিমিটের এক্সিস্টেন্স বিচার করতে বলছে। কি করে করবো দেখ, তো প্রথমেই রিপিটেডের কথা ভাবি। অ্যাট ফার্স্ট রিপিটেড লিমিটের কথা আমি ভাবছি, কারণ রিপিটেড লিমিট দুটো যদি এক্সিস্ট করে আনইকুয়াল হয়ে যায় তাহলে ডবল লিমিট আর এক্সিস্ট করবে না। তো ফর তাহলে প্রথমে আমি এক্স নট ইকুয়ালস টু 0 ধরছি, লিমিট y টেন্ডস টু 0 fxy equals to limit y tends to 0 sin x plus sin 2y divided by tan 2x plus tan y। ঠিক আছে, this is equals to, এবার যেমনি আমি y এর জায়গায় 0 বসাবো, এখানে একবার 0 বসবে, এখানে একবার 0 বসাবো, আবার tan y টাও 0, sin y টাও কিন্তু 0। y এর জায়গায় 0 বসিয়ে দিলে তাহলে পেয়ে যাবো হচ্ছে sin x plus 0 divided by tan 2x plus 0, that is equals to sin x divided by tan 2x, and which is equal to our phi x, and in fact আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে বোধহয় সুবিধা হবে। ঠিক আছে, তো sin x by tan 2x আসছে, sin x divided by tan 2x আসছে। তো এটাকে আমরা বিশেষ কিছু করতে পারবো না, sin x টাকে sin x রাখতে পারবো, আর tan 2x টাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে sin 2x by cos 2x। ঠিক আছে, খুব একটা যে কিছু করা যাবে তা নয়। এইবার sin x cos 2x, আর নিচের যে sin 2x সেটাকে আমি লিখতে পারি হচ্ছে 2 sin x cos x। এবার এই sin x এই sin x কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে হচ্ছে 1/2 into cos 2x by cos x divided by cos x, কারণ লিমিটের মধ্যে এসব করার থেকে আলাদা করে নয় ভালো। and this is our phi x। ওকে, তো পাতি ট্রিগোনোমেট্রির ব্যাপার, দেয়ার ফোর এইবার আমরা লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 fxy করব, and this is equals to limit x tends to 0 y tends to 0 fxy মানে হচ্ছে এই phi x টা, অর্থাৎ phi x, and this is equal to limit x tends to 0 half of cos 2x divided by cos x, and which is equals to, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু উপরটা হয়ে গেল cos 0, নিচেরটাও হয়ে গেল cos 0, তাহলে অসুবিধা কিছু নেই কারণ cos 0 তো দুটোই 1, তাহলে হাফ হবে ভ্যালু। ঠিক আছে, তাহলে একটা লিমিট পেয়ে গেলাম সেটা হচ্ছে হাফ। এবার সেকেন্ড লিমিটটাতে আসি, সেকেন্ড রিপিটেড লিমিটটাতে।
এবার হচ্ছে আমাদের সেকেন্ড যে রিপিটেড লিমিট সেটা। For y not equals to 0, limit x tends to 0, fxy equals to limit x tends to 0. fxy means sin x sin 2y divided by tan 2x plus tan y, and x tends to 0 বসিয়ে দিলে এটাও 0 plus sin 2y divided by 0 plus tan y, তাহলে উপরটা হয়ে গেল 2 sin y cos y, আর নিচে হয়ে গেল sin y divided by cos y, tan এর ভ্যালুটা। তো এই sin y কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে 2 cos square y, নিচের cos y টা পড়ে গিয়ে this is equal to sin y same। তাহলে therefore limit y tends to 0, limit x tends to 0, fxy equals to limit y tends to 0, এটা হচ্ছে psi y that is equals to limit y tends to 0, psi y মানে 2 cos square y, তার মানে 2 into cos square 0 that is equals to 2 into 1 মানে 2 পাচ্ছি, আগেরটা পেয়েছিলাম কিন্তু হাফ, এই দুটো আলাদা আলাদা পাওয়া যাচ্ছে। তাহলে therefore at the point 0 0 both the repeated limit যদি এক্সিস্ট না করতো, ঠিক আছে, তাহলে কিন্তু অন্য ব্যাপার ছিল। যদি এক্সিস্ট না করতো কিংবা এক্সিস্ট করে সমান ভ্যালু দিত তাহলে কিন্তু ডবলটা চেক করতে হতো, কিন্তু যেহেতু এক্সিস্ট করেছে এবং অসমান ভ্যালু দিয়েছে তাহলে চেক করতে হবে না। মানে আগের যে একটা অঙ্ক করেছিলাম যেখানে অসমান দিয়েছিল ভ্যালুটা, তখন এই রেজাল্টটা লিখিনি বলে আমি করে দেখিয়েছিলাম, কিন্তু সেখানে ডবলটা না করলেও আমরা বলতে পারতাম যে করবে না, এক্সিস্ট করেও নি কিন্তু। at the point 0 0 both the repeated limit exist and unequal, hence the double limit at 0 0 does not exist। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এই বিভিন্ন রকম কেস যা যা ছিল সবকটাই আমি এখানে বলে রাখলাম। তো ডবল লিমিট এবং রিপিটেড লিমিট রিলেটেড, এর বাইরে আর নতুন করে কোনো কেস হবে না যে কেসগুলো আমাদের ডবল লিমিট বা রিপিটেড লিমিটটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, সব রকম কেসে আমি বলে রাখলাম। তাহলে নেক্সট আমি একটা ক্লাস করাবো, সেখানে নন এক্সিস্টেন্স অফ লিমিট, লিমিটের ওরকম যে আরবিটারি পদগুলো চুজ করেছিলাম এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এম এক্স স্কোয়ার বা কিছু, সেরকম পদ বরাবর বিভিন্ন রকম এক্সাম্পল আরো দিয়ে দেবো। ঠিক আছে।